নির্বাচন নিয়ে কিন্তু সব ধরনের মানুষের মধ্যে একটা সন্দেহ সংশয়, যেখানেই যেখানে ভাই নির্বাচনটা কি হবে, আপনারা কি নির্বাচন করবেন, মানে সরকার কি দিবে, এই ধরনের একটা অনিশ্চয়তা। 40টি আসন পেতে পারে বিএনপি শরিকরা। এর মধ্যে বিএনপি 237টি আসনে তাদের প্রার্থীদের ঘোষণা করেছে, 63টি আসনে তারা প্রার্থী ঘোষণা করেন। এর মধ্যে আপনার একটি আসন আছে পটুয়াখালী 3, এবং আপনার দলের সাধারণ সম্পাদক তিনি ঝিনাইদহ 2 আসন থেকে দাঁড়াতে চান, সেখানকার প্রার্থীটাও বিএনপি কোনো প্রার্থী দেয়নি। এর মানে কি আমরা ধরে নেব যে আপনাদের সঙ্গে বিএনপির জোট হয়ে গেছে, নির্বাচনী জোট রেডি? বিএনপির মতো বড় দলগুলোতে বা যে সময় আওয়ামী লীগের ছিল, এটা প্রাথমিক তালিকা, এটারও আরও অনেক রদবদল হবে। আবার আমরাও যদি জোট করি বিএনপির সাথে কিংবা অন্যদের সাথে, সেখানে অবশ্যই তো সেই ক্ষেত্রে আমাদের যেই সম্ভাব্য জয়লাভ করার মতো আসনগুলো যেখানে আমাদের প্রার্থী আছে, সেগুলো থেকে তো আমরা একটা আসন সমঝোতা মধ্যে দিয়ে একটা ফয়সালা হবে। আমরাও একটু কিন্তু ইতিমধ্যেই প্রায় 1.5 শতাধিক প্রার্থী আমাদেরও সিগন্যাল দেওয়া হয়েছে। গণতন্ত্র মঞ্চ কিন্তু 150-র মতো প্রার্থী ঘোষণা করেছে, অন্য দলও কিন্তু ঘোষণা করেছে। প্রার্থী ঘোষণা যারা নির্বাচনমুখী দল তারা করতেছে, এটা একটা ভালো দিক।